হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে আসলাম দীঘার আরেকটি ব্লগ। তো এটা বলতে পারো পার্ট 3 ব্লগ দীঘার। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি সকালবেলা স্নান টান করে চা বিস্কিট খেতে। আমাদের হোটেলের পাশেই একদম দোকানটা। তো এখন আমরা চলে এসেছি চা বিস্কিট খেতে। এখানে চাটা খেয়ে একদম আমেজটা সকালবেলা মানে ফ্রেশ করে নিলাম। চা না খেলে তো একদমই পোষায় না, এমনিই আমি চা খোর বলতে পারো। তো চা খেয়ে নিচ্ছি, এখন চা খেয়ে চলে গেছি রুমে একদম এখন বোন আমাকে রেডি করে দিচ্ছে, একটু মেকআপ করে দিচ্ছে। মেকআপ বলতে হালকা একটা জাস্ট মানে সানস্ক্রিন মেখে একটু প্রাইমার মেখেছিলাম এই যা, কারণ রোদে বেরোবো, এমনিই তো ট্যান পড়া মুখ আমার, আরও না হলে না মাখলে সানস্ক্রিন আরও ট্যান পড়ে যাবে। তো এই যে আমার মানে আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি এখন। তো আমরা সেদিন 3 বোনের সেম ড্রেস পরেছিলাম, একদম মানে ওয়ান পিস পরেছিলাম, খালি কালারগুলো আলাদা, 3 জনের 3টে, কিন্তু সেম স্টাইলে সেম ড্রেস। তো চলো আমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো সাইট সিন করবো। তো আমরা প্রতিবারই যেখানে যাই সেখানেই যাব, আমাদের যাওয়ার স্থলটা আগে যাই, তারপর আমরা সেখানে গিয়ে তোমাকে তো বলছি। তো দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়বো, গাড়িতে উঠেও গেছি। উঠে আগে করব ব্রেকফাস্ট, তারপরে যাব হচ্ছে যেখানে যাওয়ার কথা সেখানে। তো চলো এখন চলে এসেছি মন্দিরা হোটেলে এখন ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টে মা এখানে নিয়েছিল ঘুগনি আর মুড়ি, আর আমরা সবাই নিয়েছিলাম হচ্ছে ঘুগনি লুচি। তো মা ঘুগনি মুড়ি পছন্দ করে, মা লুচিটা খাবে না বললো, তাই জন্য মা ঘুগনি মুড়ি খাচ্ছে, আর আমরা সবাই লুচি নিয়েছিলাম, ঘুগনি দিয়ে লুচি খাচ্ছিলাম। তো সত্যি খুব টেস্ট ছিল হোটেলের খাওয়া দাওয়াটা। সেদিন সারাটা দিনই আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, সকালে আবার রাতে দেখতেই পারবে বা পরে ভিডিও আসবে। এই যে চলো এখন আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিই। আর তার সাথে ছিল হচ্ছে দেখো ডিম সিদ্ধ, সেটা মানে দেখাতে ভুলে গেছিলাম, তাই আবার দেখিয়ে দিলাম একটুখানি। তো ডিম সিদ্ধ তো খাওয়া দাওয়া করে এখন আমরা যেখানে যে আসার দেখো জাস্ট ঢেউটা দেখো এত সুন্দর লাগছিলো না, মানে গাড়ির থেকে নেমে আমরা কিন্তু চলে এসেছি। চলে আসার পরেই ভিডিওটা করেছি, তার আগে আর করিনি। এই যে আমাদের গাড়ি পার্কিংও এখানে করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। তো তোমাদের বলে দিই যে দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির থেকে নেমে। তো আমরা প্রতিবার দীঘা আসলে এই জায়গাটা আমরা আসি, কারণ না আসলে আমাদের একদমই ভালো লাগে না, মনটাও যেন মানে শান্ত হয় না বলতে পারো। আমরা অন্য কোনো সাইট সিন করি বা না করি, কিন্তু আমরা এখানে আসি, কারণ আমরা এখানে এসে খুব এনজয় করি। কারণ এই জায়গাটা না আসলে মানে দীঘা আসা বৃথা এরকম মনে হয়। তার নামটা তোমরা কি গেস করতে পারছো জায়গাটার? তো পারছো কি না জানিও। তো চলো আমিই বলে দিই, এখানে দেখো আগে কত কাঁকড়া, আমরা সেখানে কাঁকড়া দেখছিলাম, কারণ কাঁকড়া খাবো তাই জন্য, একদম বড় বড় সাইজের কাঁকড়া। তো কাঁকড়া খেতে তো সবাই ভালোবাসি আমরা, তো সেই জন্য এখানে কাঁকড়া বাছা হচ্ছিলো। আর কাঁকড়ার যা দাম মানে কি বলবো, বলার মতো না। তো এসে আগে দেখো সবাই মিলে আগে ডাব খেয়ে নিলাম, শরীরটা ঠান্ডা করতে হবে যেহেতু এত রোদের মধ্যে ঘোরাঘুরি করছি, তো তাই জন্য আগে ডাব খেয়ে নিলাম। আর এখানে আসলে আমরা প্রতিবারই ডাব কাঁকড়া এগুলো খেয়েই থাকি। এই যে দেখো জায়গাটা কি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে তাজপুর বিচ। আমরা প্রতিবারই এখানে আসি। দেখো আমাদের কাঁকড়া ফ্রাই কিন্তু রেডি, আমরা এখন সবাই মিলে বসে এখানে মানে এনজয় করছি আর কাঁকড়া খাচ্ছি। আর দেখো এখানে কত লোক, এখানে সবাই মানে এখানে আসে, খাওয়া দাওয়া করে, আনন্দ ফুর্তি করে, গান বাজে, খুব দারুণ জায়গা। কারা কারা এই জায়গায় গেছো আমাকে কমেন্টে জানাবে, ভিডিওটা যারা দেখছো, আর যারা যাওনি তারাও জানাবে। তো বলবো যারা যাওনি তারা একবার ঘুরে আসো, খুব সুন্দর জায়গা। আর তারপরে দেখো আমরা একটু সাইডে গেছিলাম একটু কিছু ফটোশ্যুট করতে, কিছু রিলস বানাতে। তো আমরা 3 বোন গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি, এখন সবাই মিলে বসে গল্প করছি, আমি একটু ভিডিও করলাম, এখানে বাপি দাঁড়িয়ে আছে সবাই। তো তারপরে দুপুরের লাঞ্চ করে নিলাম। দুপুরের লাঞ্চে কী ছিল দেখো, এখানে সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, সাথে দিয়েছিল কাঁচা পেঁয়াজ, আর তার সাথে দিয়েছিল একটা মিক্সড সবজি, হ্যাঁ একটা মিক্সড সবজি, আর একটা পটল আলুর তরকারি, আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা। তো আর আমার মা বড়রা খেয়েছিল মাছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।